আপনি কি জানেন আমাদের শরীরের সবচেয়ে পরিশ্রমী অঙ্গ হলো লিভার। এটা একসাথে কাজ করে একটা পাওয়ার হাউস হিসাবে। তো আজকে আমরা সহজ বাংলায় জানবো যে এলএফটি টেস্ট বা লিভার ফাংশন টেস্ট আসলে কি আর এর রিপোর্ট কিভাবে বুঝতে হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। এলএফটি মানে হচ্ছে লিভার ফাংশন টেস্ট। নামেই বোঝা যায় যে এটা লিভারের কাজকর্ম ঠিক আছে কিনা সেটা দেখার জন্য একটা টেস্ট। একটা ছোট্ট রক্তের স্যাম্পল নিয়েই এই টেস্টটা করা হয়। এখন দেখব রিপোর্টে কোন কোন জিনিস লেখা থাকে আর সেগুলোর মানে কি। প্রথমেই আসে টোটাল বিলিরুবিন। এটা আমাদের রক্তে জমে থাকা একটা হলুদ রঙের পদার্থ, যা লিভার পুরনো যে সেল আছে সেগুলোকে ভাঙার পর তৈরি করে। এর নর্মাল ভ্যালু হচ্ছে 0.5 থেকে 1। যদি এটা বেড়ে যায় তাহলে ত্বক বা চোখ হলুদ ভাব দেখা দিতে পারে, যেটা আমরা বলি জন্ডিস বা হেপাটাইটিসের লক্ষণ। দেন বিলিরুবিনের দুটো অংশ থাকে, ডাইরেক্ট বিলিরুবিন অর কনজুগেটেড বিলিরুবিন, যেটা লিভার প্রসেস করেছে। তো এর নর্মাল ভ্যালু হচ্ছে 0.2 থেকে 0.5। আর আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট বিলিরুবিন বা আনকনজুগেটেড, যেটা এখনও লিভার প্রক্রিয়া করেনি। এর স্বাভাবিক মান বাকি যে অংশটা আছে টোটালের থেকে বাদ দিলে সেটাই হচ্ছে ভ্যালু। ধরুন যদি ডাইরেক্ট অংশ বেশি হয় তাহলে বুঝতে হবে লিভারের ভেতরে কোনো বাধা বা অবস্ট্রাকশন আছে। আর যদি ইনডাইরেক্ট অংশ বেশি হয় সেটা হতে পারে রক্তের কোষ বেশি ভাঙলে, যেমন হেমোলাইটিক অ্যানিমিয়ায়। এরপর আসে দুটো নাম যেগুলো আমরা সবসময় রিপোর্টে দেখি, এসজিওটি বা এএসটি আর আরেকটা এসজিপিটি বা এএলটি। এগুলো আসলে লিভারের ভেতরে যে এনজাইম। যখন ধরুন লিভারের কোষ ক্ষতি হয় তখন এই এনজাইমগুলো রক্তে বেরিয়ে আসে। এবার বলি নর্মাল ভ্যালুগুলো। এসজিওটি বা এএসটি নর্মাল ভ্যালু হচ্ছে 8 থেকে 45, আর এসজিপিটি বা এএলটি এর নর্মাল ভ্যালু হচ্ছে 7 থেকে 55। তো একবার সোজা ভাষায় বললে এসজিওটি হচ্ছে 5 থেকে 45 আর এসজিপিটি হচ্ছে 5 থেকে 55। এবার ধরুন যদি এসজিপিটি বেশি থাকে সেটা সাধারণত লিভার ইনজুরি বা ভাইরাল কোনো একটা হেপাটাইটিসের দিকে ইন্ডিকেট করে। আর যদি এসজিওটি বেশি হয় সেটা শুধু লিভার নয়, হার্ট বা মাংসপেশির কোনো ক্ষতিও হতে পারে। এরপর আসে অ্যালকালাইন ফসফেটেজ, সংক্ষেপে এএলপি। এটা লিভার ও হাড় দুই জায়গায় থাকে। এর নর্মাল ভ্যালু হচ্ছে 40 থেকে 130। এএলপি বেড়ে গেলে সেটা হতে পারে লিভারে বাইল ড্রেনেজে কোনো বাধা, যেমন ধরুন অবস্ট্রাকটিভ জন্ডিস, বা হাড়ের কোনো রোগ যেমন পেজেটস ডিজিজ। এখন আসি প্রোটিন পার্টটায়। লিভার আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে। তো টোটাল প্রোটিনের নর্মাল ভ্যালু হচ্ছে 5.5 থেকে প্রায় 8, আর অ্যালবুমিনের ভ্যালু হচ্ছে 3 থেকে 5। গ্লোবুলিনের ভ্যালু হচ্ছে 2 থেকে প্রায় 3.5। যদি টোটাল প্রোটিন বা অ্যালবুমিন কমে যায় তাহলে বোঝা যায় যে লিভার ঠিকমতো প্রোটিন তৈরি করতে পারছে না, অথবা দীর্ঘদিনের একটা অপুষ্টিতেও এমন হতে পারে। শেষে থাকে একটা অনুপাত A/G রেশিও, মানে অ্যালবুমিন ইস টু গ্লোবুলিনের অনুপাত। সাধারণত এটা 1.2:1 থেকে 2:1 এর মধ্যে থাকে। এই অনুপাত যদি উল্টে যায়, মানে গ্লোবুলিন যদি বেশি হয়, সেটা ক্রনিক লিভার ডিজিজ বা ইনফ্লামেশনের দিকে একটা ইন্ডিকেট করে। তাহলে সংক্ষেপে বললে বিলিরুবিন বাড়লে জন্ডিসের দিকে, এসজিওটি বা এসজিপিটি বাড়লে লিভারের কোনো ইনজুরি, এএলপি বাড়লে বাইল ব্লকেজ বা হাড়ের কোনো সমস্যা, অ্যালবুমিন কমে গেলে লিভার প্রোটিন ঠিকমতো তৈরি করতে পারছে না। তাই রিপোর্ট হাতে পাওয়া মাত্রই ভয় পাওয়ার দরকার নেই। প্রতিটি মান যেগুলো আমি বললাম সেগুলো একবার মিলিয়ে দেখুন, তারপর নিজেই একবার ভাবুন। তো আমি ডক্টর সূর্য, আর এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও যেখানে আমরা বুঝলাম যে এলএফটি টেস্ট দেখে আমরা কিভাবে ইন্টারপ্রেট করব। যদি এরকম আরও ভিডিও দেখতে হয় সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ডক্টর সূর্যকে, আর বেল আইকনটা টিপে দিন।